মোহাম্মদ এরশাদ তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এইভাবে একের পর এক কত যে চলে গেল গো, যার আর ইয়াত্তা নাই। আর এক মিনিট, বাংলাদেশের নাম করা বক্তা ছিল মৌলানা আব্দুল ইবনে ফজল, দুনিয়ায় নাই। বাংলাদেশের নাম করা বক্তা ছিল মৌলানা আবু তাহের বর্ধমানী, দুনিয়ায় নাই। বাংলাদেশের নাম করা বক্তা ছিল মৌলানা আব্দুল সাত্তার 30 সালে, দুনিয়ায় নাই। আপনার এলাকার নাম করা বক্তা ছিল মৌলানা আব্দুল্লাহ খান সালাফি, দুনিয়ায় নাই। বাংলাদেশের নাম করা বক্তা ছিল খুলনার মোল্লা আব্দুর রব, দুনিয়াতে নাই। একটা বক্তা ছিল আপনারা দেখেন নাই, চাপাই নবগঞ্জে বাড়ি, মোল্লা আব্দুল লতিফ, স্টেজে স্ট্রোক করে তিনি মারা গেলেন। পাগড়ি পরে ওয়াজ করতেন। বাংলাদেশের নাম করা বক্তা ছিল, অত হাদিস করে মৌলবি ওয়াজে বলে না, মৌলানা আব্দুল মান্নান সালাফি, চাপাই নবগঞ্জে বাড়ি, মারা গেলেন। ওয়াজ করার পর কিছুদিন পরে মারা গেলেন। ও ভাইজান গো, ডক্টর আফতাব মাহমুদ রহমানী, কত নাম করা তিন ব্যক্তি ছিলেন। দিনাজপুর বাড়ি তিনি চলে গেলেন, জোয়ান বয়সে মারা গেছেন। ওনাকে হসপিটালে আসছে, মেডিকেল আমি দেখতেও গেছিলাম। ও ভাইজান ডক্টর মৌলানা আব্দুল বারী সাহেব, তিনি কত নাম করা মানুষ, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। মৌলানা আব্দুল আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, তিনিও চলে গেছেন। বাংলাদেশের নাম করা বক্তা ছিল, আপনারা চিনবেন গো, চিনবেন। বড়ই দুঃখ, অন্ধ মানুষ চোখে দেখে না। হাফেজ আব্দুল ইবনে কাসিম, বাড়ি তার বগুড়া গাবতলীতে, দুনিয়ায় নাই। এইভাবে একের পর এক কত মানুষ যে চলে গেছে, কত মানুষ যে চলে গেল। আমরাও দুনিয়াতে থাকবো না। দুইটা আয়াত সূরা লোকমান 34 নম্বর আয়াত, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ও বান্দা, কবে মারা যাইবা, কোথায় মারা যাইবা কেউ জানো না। কবে মারা যাইবা, কোথাও মারা যাইবা কেউ জানো না। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সূরা সিজদা 11 নম্বর আয়াত। নবী বলে দাও, বলে দাও আমার বান্দাকে ইনফরমেশন দাও, জানাইয়া দাও তোমার জানটা কেড়ে নেওয়ার জন্য। ও বান্দা, আমি আল্লাহ একটা ফেরেশতা নিযুক্ত করে রাখছি, মালাকুল মাউত, তোমার জীবনটা কেড়ে নিবে, আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক বললেন সূরা জুম্মা 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী বলে দাও, বলে দাও আমার বান্দা জানা দাও, ও আমার বান্দা, তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য যে দৌড়াও বা পালাও, ও বান্দা জেনে রাখো মরণের সাথে অবশ্যই তোমার দেখা হবে। মরণ থেকে, মৃত্যুর থেকে বাঁচার সুযোগ আছে? দিনেও কেউ মরে, রাতেও মরে, সকালে মরে, বিকালে মরে, হঠাৎ করে মানুষ নাই, দেখতে দেখতে নেই। আল্লাহ আল্লাহ আমাদের মাফ করো, বলেন আমিন। আল্লাহ আমাদের জান্নাত দিও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি দিয়ে ভরে গেছে জীবন, তুমি ক্ষমা করে দিও, বলেন আমিন। এরকম মসজিদ মাদ্রাসা যদি শরীক থাকেন, জড়িত থাকেন, বা এগুলা যদি আপনি পার্টিসিপেট করেন, বা কিছু দিয়ে যদি থাকেন, আপনার লাইফ ধন্য। পরকালে জান্নাত পাওয়ার সুযোগ আছে। জান্নাতের ওয়াজ আল্লাহ তোমার ভাগ্যের আগে কোনদিন আসি শোনাবো। 1 মিনিট। আমার উম্মত জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, একটা খেজুর হলো তুমি দান করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতই ইন্না সাদাকাতা লা তুতফিউ আলা আহলিহাল কবর, আমার উম্মত দান খয়রাত করো, কবরের আযাব থেকে তুমি বেঁচে যাইবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সাকিয়ু কারিবু মিনাল্লাহ কারিবু মিনাল জান্নাতি কারিবু মিনান নাস বাইদু মিনান নাস। আমার উম্মত যে দান করে আল্লাহর নিকটে থাকবে, জাহান্নাম থেকে সে দূরে থাকবে, জান্নাতে এসে থাকবে। তাসাদ্দাকু ফাইন্না ইয়াতি আলাইকুম জামানি ইয়ামশি রাজুলু বিসাদাকাতি ফালা ইয়াজুদু ইয়াকবালুহা। আমার উম্মত দানের ব্যাপারে জলদি করিও, তাড়াতাড়ি করিও। এমন একটা সময় আসবে রে আমার উম্মত, দানলি তুমি ঘুরে বেড়াইবা, অথচ দান করার জায়গা পাইবা না। 1 বছর আগে মাদ্রাসা পার করে এত সুন্দর গেট বানাইছেন, এত ভালো ভালো শিক্ষক নিয়োগ দিয়েছেন, এত সুন্দর বহু ছেলে নাকি ওখানে ভর্তি হয়ে ফেলেছে। আপনারা সবাই যদি নজর দেন, সবাই যদি তাকান, আপনারা আমার ভাইয়ের বা অনেক মা বোনের ছেলে মেয়েগুলো ওখানে পড়বেই, আলেম হবে, কোনো সন্দেহ নাই। ছেলেরা আপনার সামনে নামাজ পড়বে, আপনার জান ভরে যাবে, দোয়া পড়বে, আপনার জান ভরে যাবে। ছেলেরা যে কোনো জায়গায় কোরআন হাদিসের কথা বলবেই, আপনার মনটা ভরে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুই মাদ্রাসাটা কবুল করে নাও, জোরে বলেন আমিন। আর পারবো না, মাপ চাই। 10 মিনিট 15 মিনিট বলছি, তাও পার হয়ে গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, যাওয়ার সময়
বেশি না পারেন 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা 8 আনা 4 আনা। আমি মুসাফিরের দোয়া কবুল হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা লোকের দোয়া আল্লাহ ফেরায় নাই। সালাসাতুন দাওয়াতুল মুস্তাজাবাতুল শাক্কা ফিন দাতুল ওয়ালি দাতুল মুসাফির দাতুল মাজলিম। আমার উম্মত রে 3টা লোকের দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে নাও। 1 নাম্বার বাপের দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার মাজলুমের দোয়া। আমি মুসাফির গো ভাই,